তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে? প্রাইজের কথা বলা হচ্ছে। তাহলে ভার্ব কি ব্যবহার করবো বাবা? প্রাইজের কথা বললে ভার্ব কি ব্যবহার করবো? এই যে বলে দিলাম পে, এগুলোর ক্ষেত্রে হবে পে, PAY, পে। তাহলে প্রাইজ, ফি অথবা বিলের ক্ষেত্রে ভার্ব কি ব্যবহার করব? পে। বুঝতে পারছো? বিল পে করি না আমরা? আচ্ছা, তাহলে এই জায়গাতে সামনে কি দেওয়া আছে? হ্যাড দেওয়া আছে। তাহলে পে হবে না পেইড হবে? পেইড হবে, এই তো। আচ্ছা, হু হ্যাড পেইড হাই প্রাইস ফর পোজিং দেয়ার প্রেজেন্ট ওয়েলথ। তাদের বর্তমান সম্পদটাকে মানে ধরে রাখার জন্য তারা উচ্চ মূল্য দিয়ে থাকে। দে হ্যাভ ড্যাশ দেয়ার ফ্রেন্ডস। এই যে তারা টাকা পয়সা কামানোর জন্য সময় অতিরিক্ত ব্যয় করছে, টাকার পিছনে ছুটছে। তারা বন্ধু পরিবারকে সময় দিতে পারে? সময় দিতে পারে না। তাহলে বন্ধুকে তারা কি করে? বন্ধুকে তারা কি করছে? দে হ্যাভ নেগলেক্টেডও দিতে পারো বা হারিয়ে ফেলছে, লস্টও দিতে পারো। বুঝছো? নেগলেক্টেড বা লস্ট দিতে পারো। আচ্ছা, বন্ধুদেরকে হারিয়ে ফেলছে বা বন্ধুকে এড়িয়ে চলছে, পরিবারকে এড়িয়ে চলছে। নেগলেক্টেড দেওয়াটাই সবচাইতে আমার কাছে বেশি মানানসই মনে হচ্ছে। আচ্ছা, অ্যান্ড হ্যাভ ড্যাশ অপরচুনিটিস, এবং তারা বিভিন্ন সুযোগগুলো কি করছে? সুযোগ কি করে? হারিয়ে ফেলছে। আচ্ছা, টু স্পেন্ড প্রেশিয়াস মোমেন্ট অফ দেয়ার উইথ পিপল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে লোকজনদের সাথে মূল্যবান সময় কাটানোর বিষয়টাকে তারা হারিয়ে ফেলছে এভাবে। আচ্ছা, বিসাইডস, তাছাড়াও। বিসাইড আর বিসাইডসের মধ্যে তফাৎ কি বলবো না। আচ্ছা, তাহলে মেনি হ্যাভ ড্যাশ পিস উইথ দেমসেলস ফর ওয়ান্টিং মোর অ্যান্ড মোর অফ এভরিথিং। আচ্ছা, উল্টা দিক থেকে অর্থটা করলে কি হচ্ছে? অনেক বেশি কিছু পাওয়ার জন্য তাহলে তারা কি করছে? তাদের শান্তিটাকে কি করছে? তারা হারিয়ে ফেলছে বা শান্তিটাকে তারা এড়িয়ে যাচ্ছে। এখানে নেগলেক্টেড দিলে দিতে পারো অথবা লস্ট। এখন চিন্তা করব, দুই জায়গাতে কিন্তু সমার্থক হিসেবে আসতেছে, কিন্তু মানে ব্যবহার করব কি? যে কোনো জায়গাতে লস্ট ব্যবহার করলে দুই জায়গাতে ব্যবহার করব, আর নেগলেক্টেড ব্যবহার করলে দুই জায়গাতে, কারণ দুটা প্রায় কাছাকাছি হিসাবে বসে আছে। তিন নাম্বার শেষ, আর অ্যাডভান্স হব হই, সমস্যা নেই, এগুলো একটু কম সময় নেই। দেখো 4 নাম্বার, টেরোরিজম ইজ এ ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটা এক্সপ্লেনেটারি করতে হবে। ফেনোমেনন মানে কি বাবা? ফেনোমেনন মানে কি? ঘটনা বা বিষয়। বিষয়। ফেনোমেনন এটা একটা ফরেন ওয়ার্ডস। ইংরেজি শব্দের মধ্যেও বিদেশি ওয়ার্ড আছে, এটা জানো? যেগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস, এগুলো হচ্ছে বিদেশি ওয়ার্ড। যেমন বায়োডাটা বলি আমরা, আবার ক্যারিকুলাম ভিটা, দুটার মধ্যে তফাৎ কি? হ্যাঁ, ক্যারিকুলাম ভিটা মানেও হচ্ছে জীবন বৃত্তান্ত, বায়োডাটা মানেও জীবন বৃত্তান্ত। এগ বলি, ওভাল বলি, দুটার মধ্যে তফাৎ কি? এগ মানে ডিম, ওভাল মানে কি? ডিম্বাকার। এগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল। বুঝছো? এটা হচ্ছে ফরেন ওয়ার্ডসে বলা হয়। তো যাই হোক, ওগুলো যাচ্ছি না। এখন দেখো ফেনোমেনন, এটা একটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, আর ওএন থাকলে শেষে এ দিলে সেটা প্লুরাল ফর্ম হয়। ফেনোমিনা হচ্ছে সিঙ্গুলার মানে প্লুরাল ফর্ম। তো যাই হোক, এখানে কি হবে? এখানে এক্সপ্লেনেটরি করতে হবে, তাই না? তাহলে আর্টিকেল থাকলে এক্সপ্লেনেটরি কি নিয়ে আসতে হয়? গতদিন পড়ছি হোয়াট। তাহলে হোয়াটের পর কোন জায়গাতে ধরবো? হোয়াট আর ডেভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ, এভাবে। বুঝছো? এটা খুঁটিনাটি কি এক্সপ্লেন করবো? করার দরকার নেই, তাই না? আমি জাস্ট অ্যান্সারগুলো করে দিচ্ছি। দেখো, ইট ইজ এ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। ইন্টারগেটিভ। তাহলে ইন্টারগেটিভ হলে সাহায্যকারী ভার্ব যদি থাকে সেটা টেনে সামনের দিকে, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ রূপ দাও। তাহলে দেওয়া আছে কি? ইজ, সামনে টেনে দাও। ইজের সাথে কি দিব এখন? নট দিব, ইজন্ট।
ইট এ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। তারপর হু ইজ নট নাও দ্য থ্রেট অফ ভায়োলেন্স, অর্থ কি? এখন কে হিংসার ঝুঁকি, সরি, এখন অর্থটা হচ্ছে এখন কে হিংসার ঝুঁকিতে নেই। তো যাই হোক, হু থাকলে কি হয় বাবা?